একজন মানুষ আর সামনে শত শত ক্ষুধার্ত সিংহ। তবু তিনি বেঁচে গেলেন কিভাবে? অনেক যুগ আগে বাবিল ও পারস্যের শাসনামলে এক মহান আল্লাহ ভীরু ব্যক্তি ছিলেন, হযরত দানিয়েল আলাইহিসসালাম। তিনি ছিলেন সত্যের পথে অটল, যিনি কখনো মূর্তি পূজা করেননি, শুধু এক আল্লাহরই ইবাদত করতেন। সে সময়ের শাসক রাজা দারিউস তার প্রতি ঈর্ষান্বিত কিছু লোকের চক্রান্তে পড়ে এক কঠিন আদেশ দেন। আদেশ ছিল, যে কেউ আল্লাহ ছাড়া অন্য কারো সামনে নত হবে না, আর যে অমান্য করবে তাকে নিক্ষেপ করা হবে সিংহের গুহায়। হযরত দানিয়েল আলাইহিসসালাম এই আদেশ মানেননি, কারণ তিনি জানতেন ইবাদত শুধু আল্লাহর জন্যই। ফলে তাকে নিক্ষেপ করা হলো এক গভীর অন্ধকার গর্তে, যেখানে ছিল অসংখ্য ক্ষুধার্ত সিংহ। রাত নেমে এলো, চারিদিকে শুধু অন্ধকার আর মৃত্যুর গন্ধ। সিংহগুলো দাঁত বের করে তার চারপাশে ঘিরে ধরল। প্রতিটি মুহূর্ত যেন শেষ মুহূর্ত। কিন্তু দানিয়েল আলাইহিসসালাম ভয় পাননি। তিনি মাথা নত করে অন্তর থেকে আল্লাহকে ডাকলেন। সকাল হলো। রাজা দারিউস উদ্বিগ্ন হয়ে গুহার কাছে এসে কাঁপা কণ্ঠে বললেন, হে দানিয়েল, তোমার প্রভু কি তোমাকে রক্ষা করতে পেরেছেন? গুহার ভেতর থেকে শান্ত কণ্ঠে উত্তর এলো, হ্যাঁ, আমার প্রভু তার ফেরেশতা পাঠিয়েছেন। তারা সিংহেরগুলোর মুখ বন্ধ করে দিয়েছে। তারা আমাকে আঘাত করেনি। অলৌকিকভাবে সেই ক্ষুধার্ত সিংহগুলো তার কোনো ক্ষতি করেনি, বরং তারা শান্ত হয়ে গিয়েছিল, যেন বন্ধুর মতো তার পাশে ছিল। এটি ছিল আল্লাহর এক মহান নিদর্শন, যিনি তার উপর ভরসা করা বান্দাকে কখনো একা ছেড়ে দেন না।